আজকে আমি অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিছু তথ্য দেব। 12টা যে ভাব আছে অ্যাস্ট্রোলজিতে, সেই 12টা ভাবকে কোনভাবে থেকে কী বিচার করা হয় সেই সম্পর্কে কিছু আলোচনা করছি। প্রথম ভাব থেকে আমরা গঠন, শারীরিক গঠন, দৈহিক গঠন, মস্তক, অঙ্গ প্রত্যঙ্গ, জীবনী শক্তি, চিন্তা শক্তি, ব্যক্তিত্ব, সৌভাগ্য, সফলতা, বিফলতা এগুলো আলোচনা করি। দ্বিতীয় ভাব থেকে খাদ্য, পরিবার, অর্থ, ব্যাংক ব্যালেন্স, কুটুম্ব, কথাবার্তা, খাদ্য ইত্যাদি বিচার করি। তৃতীয় ভাব থেকে ষড়জামি, যোগাযোগ, সাহস, পরাক্রম, ভাতাভগ্নি, মানসিক শক্তি, বীরত্ব, পড়াশোনায় আগ্রহ, স্মৃতিশক্তি ইত্যাদি তৃতীয় ভাব থেকে আমরা জানতে পারি, বা সেই ভাব থেকে আমরা এইসব আলোচনা করে থাকি। চতুর্থ ভাব থেকে মা, গৃহ, ঘরবাড়ি, জমি জমা, গৃহসুখ, বন্ধুবান্ধব, বিদ্যা ইত্যাদি আমরা জানতে পারি বা আমরা আলোচনা করি। পঞ্চম ভাব থেকে আমরা বুদ্ধি, সন্তান, ভালোবাসা, স্মৃতিশক্তি, বুদ্ধি, ফাটকা ইনকাম, শেয়ার মার্কেট, খেলাধুলা, প্রেম, নাটক, সিনেমা, গান, বাজনা, নৃত্য, বুদ্ধি, লটারি ইত্যাদি আমরা জানতে পারি। ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ, শত্রু, ঋণ, লোলনা, অপমান, প্রতিদ্বন্দ্বিতা, শত্রুতা, মহামারী, নার্সিংহোম ইত্যাদি আমরা এই ভাব থেকে জানতে পারি। সপ্তম ভাব থেকে আমরা বিবাহ, ব্যবসা, প্রেম, সহযোগিতা, চুক্তি, প্রতিদ্বন্দ্বী, স্বামী স্ত্রী, বিচ্ছেদ, স্থায়িত্ব ইত্যাদি আমরা এই ভাব থেকে জানতে পারি। অষ্টম ভাব থেকে আমরা জানতে পারি আয়ু কতটা হবে, পরাক্রম, অপবাদ, ক্লেশ, দেশ, অপমান, মরণভাব এবং বাধা বিপত্তি, আয়ু, মানসিক যন্ত্রণা এবং উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা মৃতের সম্পত্তি প্রাপ্তি, দিদিমার অর্থ, অ্যাক্সিডেন্ট, এইসব আমরা অষ্টম ভাব থেকে জানতে পারি। নবম ভাব থেকে আমরা ভাগ্য, পিতা, পূজা, তপস্যা, ধর্ম, মসজিদ, মন্দির, উপাসনা, ভাগ্য এবং শিক্ষাদান ইত্যাদি বা গুরুগিরি করা ইত্যাদি আমরা জানতে পারি। দশম ভাব থেকে আমরা জানতে পারি জীবিকা, কর্ম, ব্যবসা, পদমর্যাদা, মান, যশ, খ্যাতি, গুণ, বৃত্তি এবং পেশা এই সম্বন্ধে আমরা জানতে পারি। একাদশ ভাব থেকে আমরা জানতে পারি আয়, লাভ, ক্ষতি, সাকসেস, সমস্ত কিছু সাকসেস বা সফলতা, সূক্ষ্মতা, গরিমা ইত্যাদি আমরা জানতে পারি। দ্বাদশ ভাব থেকে আমরা বিশেষ করে ব্যয়, বিদেহী যাত্রা, বিচ্ছেদ, দারিদ্র, দুঃখ, যন্ত্রণা, বন্দি, মুখ্যস্থান, হসপিটাল, নার্সিংহোম, কারাগার, জেলখানা ইত্যাদি আমরা জানতে পারি। এই বলে আজকের মতো এখানে আমরা আলোচনা শেষ করলাম। পরবর্তীকালে অন্য কোনো
ও পুষ্পগুলি আলোচনায় করা হবে। ধন্যবাদ।